দেখো, আর যাই হোক, ভাই বোনরা এক জায়গায় হলে সবাই মিলে যেই আনন্দটা হয় সেটা কিন্তু আর অন্য কোথাও পাওয়া যায় না। ভাইফোঁটার দিন সকাল সকাল আমি আর ননদ ঘুম দিয়ে উঠে কাজগুলো এগিয়ে রাখছিলাম, কারণ আজকে বাড়িতে অনেকেই আসতে চলেছে। যেহেতু মাম্মাম আমাকে ছাড়া কারোর কাছেই থাকতে চায় না, তাই মাম্মামকে আমি নিয়েছিলাম। আর ওইদিকে আমার ননদ নিজের কাজ ছেড়ে ভাইফোঁটাও দিয়ে নিয়েছে সকাল সকাল, কারণ ও যাবে মামা বাড়িতে। আর এদিকে আমি আমার কাজ সারছিলাম, মামামকে স্নান করাচ্ছিলাম, সাথে আবার রান্নাও করছিলাম। মানে রান্না বসিয়ে দিয়ে টুইঙ্কেলকে স্নান ধান করিয়ে পরিষ্কার করিয়ে দিয়েছিলাম। তার মধ্যে টুইঙ্কেলের মামুও চলে এসেছিল। তো মামুর সাথে একটু খেলাধুলা হয়ে গেলে আমরা এখানে ভাইফোঁটাটাও দিয়ে দিচ্ছিলাম। আজকে বাড়ি পুরো ফাঁকা, তাই আজকে কিন্তু আমাদেরই রাজত্ব। আমার শাশুড়ি গিয়েছিল আমার মামা শ্বশুরকে ফোঁটা দিতে, তাই আমরা যে যা পেরেছি খুব মজা করেছি। তোমরা যদি পুরো ভ্লগ দেখতে চাও অবশ্যই কিন্তু আমাদের ভ্লগ চ্যানেল মিষ্টি রাজনন্দিনী ভ্লগসে গিয়ে দেখে নিতে পারো। সবাই ভাইফোঁটার আগে কেনাকাটা করে, আর আমরা ভাইফোঁটা দিয়ে গেছিলাম গিফট কিনতে, কারণ আমি মাম্মামকে নিয়ে বললাম না সময় পাই না, আর আমার মাম্মাম এখন আর কারোর কাছেই থাকতে চায় না। এত মা ভক্ত হয়েছে মেয়েটা আমার যে কি বলবো। তাই মাম্মামকে সাথে নিয়েই চলে গেছিলাম গিফট শপিং করতে। আর ফেরার পথে মাম্মামকে কিন্তু অনেক ঠাকুর দেখিয়ে দেখিয়ে বাড়িতে নিয়ে এসেছিলাম। এই কালী পুজো আসলে যে ছোট থেকে কি আনন্দ হয় কি বলবো, কারণ ছোটবেলায় একদম মামা বাড়ির পাশেই মাঠেই কালী পুজো হতো, আর রোজ আমরা সাজুগুজু করে মেলায় ঘুরতাম। আর আমাদের তো ফাংশন হতো, আমরা নাচানাচিও করতাম, মানে স্টেজে আমাদের প্রোগ্রাম থাকতো। তো যাই হোক, সেইগুলো এখন প্রচুর মিস করি। কি করব, বয়সের সাথে সাথে অনেক কিছু পাল্টায়, সময় পাল্টায়, সবকিছু তো আর একই রকম থাকে না। তবে বড় হওয়ার সাথে সাথে এই যে ভাই বোনরা মাঝে মাঝে একসাথে হই, আনন্দ করি, এরও মজা কিন্তু আবার আলাদা। দেখো, আমার মনে হয় যতই আমাদের দিদি বোনরা থাকুক না কেন, সাথে যদি একটা করে ভাই বা দাদা থাকে তাহলে কিন্তু এই মজাগুলো বেড়ে দ্বিগুণ হয়ে যায়। কি ঠিক বললাম তো? তোমরাও যদি আমার সাথে একমত হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।